8:19 কলকাতার বেসরকারি নার্সিং হাসপাতালে আমাদের রাজ্যের পার্টির সম্পাদক কমরেড গৌতম দাস প্রয়াত হন। কিছুদিন ধরেই উনি কোভিডে আক্রান্ত হয়ে আগরতলা প্রথমে আইএলএস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর অবস্থার অবনতি হয়, তাকে কলকাতার আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শেষ রক্ষা হল। এই কঠিন সময়ে কমরেড গৌতম দাস প্রয়াত হয়, সত্যি আমরা একজন অভিভাবককে হারালাম, যা এই সময়ের মধ্যে আমাদের খুবই ওনার প্রয়োজন ছিল। ছাত্র জীবন থেকেই উনি এই রাজ্যের বিভিন্ন সংগ্রামী মানুষের সাথে লড়াই আন্দোলনের সাথী ছিলেন। পরবর্তী সময়ে আমাদের মুখপত্র ডেইলি দেশের কথার সম্পাদকের দায়িত্ব উনি পালন করেছেন। সংস্কৃতি জগতের সাথেও উনি যুক্ত ছিলেন এবং পরবর্তী সময়ে আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং যে সময় উনি সম্পাদকের পদ নিয়েছেন 1918 সালের নভেম্বর মাসে, সেই সময় ত্রিপুরা রাজ্যের একটা পরিবর্তিত পরিস্থিতি চলছে। সেই সময়ে তিনি সেই দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং সত্যিই ওনার প্রয়াত হওয়ায় আমাদের বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। আমরা যারা আছি আমরা সবাই মিলে ওনার অসম্পূর্ণ কাজকে আমরা সম্পূর্ণ করব এবং ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের কৈলাসহর মহকুমায় আমরা এখানে শোক মিছিল করেছি, ওনার প্রতি শ্রদ্ধা জানিয়েছি এবং আগামীকাল, আজকেই শুনেছি ওনার মরদেহ আগরতলায় এসে পৌঁছাবে। আগামীকাল 12টায় আগরতলার শোক মিছিল হবে এবং শেষ শ্রদ্ধা ওনাকে ওনার স্মৃতি